দেখো, তাহলে আজকে আমাদের টপিক হলো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা এটা নর্মালি হালকা পাতলাভাবে আগেও বলছিলাম যে শক্তি স্তরগুলোতে কীভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে, এবং আমরা একটা সূত্র জানি ছোটো ক্লাস থেকে 2n²। এই হিসাবে কী থাকে, শক্তি স্তরগুলোতে ইলেকট্রন বিন্যস্ত থাকে। শক্তি স্তর বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা প্রধান শক্তি স্তর, এগুলো কিন্তু আমরা একটু আগে পড়ে আসছিলাম। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির কক্ষপথ থাকে যেগুলোতে কি থাকে, ইলেকট্রন অবস্থান করে। তো এগুলোকে কি বলা হয়, শক্তি স্তর বলা হয় থাকে। তো এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেটাই আমরা একটু জানবো। দেখি কি বলছে। বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তা কি বলতো, প্রধান শক্তি স্তর বলা হয়ে থাকে। হ্যাঁ জানি। দেখো, প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি বলতো, 2n²। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n² কত, 2n² বলতে হবে। কত? 2n²। তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n²। এখানে n কি, n হলো প্রধান কক্ষপথ নাম্বার, n = 1 2 3 প্রধান কক্ষপথ নাম্বার বা কত নাম্বার, ঠিক আছে। এরপরে ধরলে বলতে পারবা। ওকে, প্রশ্নটা কেমন করবেন স্যার? এটি বলবো যে প্রতিটি প্রধান শক্তি স্তরে বা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n²। ঠিক আছে, ওকে। এন কি, ক্রমিক সংখ্যা, ঠিক আছে, ক্রমিক পূর্ণ সংখ্যা 1 2 3 4 তো পূর্ণ সংখ্যা। ওকে, এখানে দেখো যখন n = 1 হবে তখন আমরা কি বলি, এটাকে কে, তাই না? এর দেখছিলাম। সেক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে কি বলো, এগুলাই পড়তে হবে, এটা তো জানি তো, জানোই তো। তারপরে একটু বলেছি, তারা পরেরটা কি, কে এল হবে, এখানে 2 হবে, এই যে 8 হবে। এম এর ক্ষেত্রে 3 হবে, ইলেকট্রন কত হবে, এন এ যায় 3 বার দিলে 18 হয়ে যায়। তারপরে এন এর সময় 4 হবে, এখানে 4 বার দিলে কত হয়, 32। এগুলো তো জানো। ওকে, আর এই টেবিলটা মুখস্থ। আর এখানে দেখো এই যে পারমাণবিক সংখ্যা, দেখো এই যে 1 থেকে কত পর্যন্ত দিচ্ছে, এখানে 30টা, 15 থেকে এখানে 30 অবধি দিচ্ছে। যার একটা ইলেকট্রন থাকবে তার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, প্রধান, মানে দেখো এই যে কে মানে কি, প্রথম শক্তি স্তর, হ্যাঁ স্যার, এল বলতে দ্বিতীয়, তার তৃতীয়, এটা চতুর্থ, এটা 1 2 3 4। যার একটা ইলেকট্রন তার প্রথম শক্তি স্তর করে থাকবে, একটাই থাকবে। তার কারণ প্রথম শক্তি স্তর সর্বোচ্চ করে থাকতে পারে 2টা, তো এখানে একটা তো কমে আছে। হিলিয়ামের ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তর 2টা, শেষ। লিথিয়ামের ক্ষেত্রে দেখো 3, তাহলে প্রথম শক্তি স্তর 2টা, পরে করে হবে একটা। ওকে, এইভাবে দেখো যে যার 2টা 4টা, 2টা 4টা হলো 5টা, 2টা 3টা, এইভাবে যখন 8টা হয়ে যাবে, কতটা হয়ে যাবে, 10টা স্যার, 8টা হলো না, এখানে 8টা, মানে কত হলো, তাহলে টোটাল 10টা হলো। তারপরে কি হবে, ও মানে 9 স্যার হবে না, তারপরে হলো এম এর ঘরে চলে যাবে। তারপরে এখানে একটা দেখো নিয়ম যেটা আছে, আমরা নর্মালি কি জানি বলো তো, যে এখানে কয়টা, 8টা হয়েছে, হ্যাঁ তাই না? এখন 8টা পূর্ণ হলে কি হবে, এখানে কি আর ধারণ ক্ষমতা আছে, শেষ না স্যার, হ্যাঁ মানে শেষ। এখন কি হবে, পরের কক্ষপথে যাবে, 1টা 2টা 3টা 4টা এইভাবে যেতে আছে, তাই না? এখানে দেখো এখানে 8 পর্যন্ত স্যার, মানে সবগুলো তো শেষে 8 এ যা থামবে, তারপরে 8, দেখো 8 হয়েছে, এটা 8 হয়েছে। এখন কথা হলো যে এখানে আমরা নর্মালি কি জানি বলো তো, মানে স্যার 8 এর পর ধারণ ক্ষমতা ওই লাইনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় স্যার, পরের লাইনে যাইতে হয় না, পরের লাইনে যাইতে হয়, এনে যাইতে আমরা হয়। জানি 2 8, তারপরে কি জানি বলো তো, আচ্ছা এটি ওইভাবে জানতে হবে। শোনো আমি একটু ব্যতিক্রম আছে, আমি একটু বলি। তো আমরা জানি নর্মালি নিয়ম কি বলো তো, প্রথমে যায় 2টা, হ্যাঁ 2টা, তারপর 8টা, তারপর কত 18টা, তারপর 32। এটা এরকম জানি কেন, তাহলে সেই হিসেবে দেখো এখানে দেখো এই যে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে বা এই যে আমাদের পটাশিয়ামের ক্ষেত্রে, তাহলে এখানে কি 2, তারপরে 8, 16 17 18 তাহলে এখানে কি হবে বলো তো, যেহেতু 9টা আছে, তাহলে এখানে 9 হওয়ার কথা ছিল না, হ্যাঁ স্যার, এখানে 8, এখানে 1 কেন স্যার এই যে এখানে যে 8টার বেশি নেওয়া যায় না, কোথায়, এখানে মানে এখানে 8টার বেশি আর কি নেওয়া যায় না, একবার 18 তো মানে যাইতে হবে, তার জন্য দেখো তাহলে এখানে দেখো তৃতীয় কক্ষপথে কত অবধি থাকতে পারে, 18টা থাকবে। কিন্তু দেখো এখানে তৃতীয় কক্ষপথে 8 হওয়ার পরে হ্যাঁ আর একটা বাকি থাকে আমরা একটা অন্য কক্ষপথ দিয়েছি, এখানে না দিয়ে কেন স্যার? এখানে 8টা ধারণ ক্ষমতায় তো 2n² 8 হয়, ধারণ ক্ষমতা তো আর বেশি হচ্ছে না, এত ধারণ ক্ষমতা 8ই স্যার। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা তো 8ই থাকে, 8এর বেশি তো হয় না। তৃতীয় কক্ষপথে কত থাকে, 8টাই তো থাকে, তাই নাকি? দেখো তো, না 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 2 8 18, তাহলে তৃতীয়তে কত থাকে সর্বোচ্চ, 3টা স্যার, 18 থাকে, হ্যাঁ 18 থাকে। বাট এখানে দেখো 8 হওয়ার পর আর নিচ্ছি না আমি, কই দিচ্ছি বলো তো, স্যার এই যে এনে মানে 4 নম্বর, 4 নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এটা দিচ্ছি। আবার দেখো এটারও আমরা দিচ্ছি 4,
এরপরে কিন্তু দেখো আবার কই দিচ্ছি, আবার কিন্তু 9 করতেছি। স্যার এখানে কি 9 কাম্বা আসলো? এটা কেমন করছো স্যার? আর এটা একটু ব্যতিক্রম, সেটাই বললাম। নর্মালি কি হওয়ার কথা ছিল আমাদের, দ্বিতীয় কক্ষপথ পূর্ণ হওয়ার পরে যা আছে সব কথাই বলবে তৃতীয়। হ্যাঁ তো তৃতীয় দেখো 8 হয়েছে, এরপর আর দিচ্ছি না, কয়টা ইলেকট্রন দিচ্ছি না, 2টা। হ্যাঁ প্রথম দেখো দিলাম, তার 2টা অবধি কি গেলো আমাদের, গেল পরের কক্ষপথে। এরপরে যা হলো এখানে কিন্তু আর নাই, পরে কি আসতেছে? 21 নম্বরটাই তো ঝামেলা করে ফেলে। তাহলে এখন ব্যতিক্রম কার ক্ষেত্রে দেখা যাচ্ছে বলো তো? ওই যে 21 থেকে 30। আমাদের না 19 আর 20 বাকিগুলো দেখো ঠিকই আছে। না স্যার এইটা বাকিগুলো কোনগুলো স্যার ঠিক আছে? দেখো 9 এর পর 10 11। হ্যাঁ দেখো এখানে আমি এভাবে বুঝবা না, তাহলে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম কে পটাশিয়ামের কত বলো তো? 19। হাইড্রোজেন, হ্যাঁ 19। এখানে একটা ব্যতিক্রম হবে, সেটা কি বলো তো? যে আমাদের এটা আসলে এখান স্যার, থেকে এখানে তো ওভাবে বোঝাই যাচ্ছে 2 8 8 16 17 18 19 2 হবে। 2 8 8 8 2 2 কেন হবে? কেমনে যে ওটা তো আমি তো জানি, শেষ জানো কেন হবে? মানে কেমনে জানি না। এই দেখেন আমি বলছি স্যার 2 8 8 8 16 17 18 19 2 বাকি 2। কিন্তু কথা না, এখানে স্যার। 8 পরে তো 8 এর বিধি মানে ধরে কত? 18 অবধি ধরে কিনা? হ্যাঁ তাহলে তো 18 অবধি ধরে, সেখানে কত দেওয়া উচিত? এখানে 9 দেওয়া উচিত না? হ্যাঁ 9 10, হ্যাঁ 9 9 দেওয়া উচিত কিনা, কিন্তু সেটা কি হয় না স্যার। না, সেটা হচ্ছে কি এখানে ধরে কত অবধি? 8 অবধি কিন্তু ওই পরেরটা যে কিন্তু ফির 9 কেমন ধরে স্যার কেন? এটা আরেকবার বলুন। দেখাচ্ছি। এটা এরকম হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এটা হ্যাঁ। এটা একটু ঝামেলা আছে, তো এটা আমরা একটু পরে আমরা দেখবো, একটু স্যার পরে। 20 নাম্বার পর্যন্ত তো সহজেই আছে। ওই এই যে 21 এখানে নাম্বার যখন আমরা পর্যন্ত পড়বো তখন আমরা বুঝতে পারবো কেন, ঠিক আছে? কারণ এক্ষেত্রে ইলেকট্রনটা আর মনে করো এই কক্ষপথে না থেকে আমাদের পরবর্তী কক্ষপথে চলে যায়। পরবর্তী কক্ষপথে কি কটা থাকতে পারে? 2টা হয়। কত হয়? 2। 2টা হওয়ার পরে আবার চলে আসে এখানে যুক্ত হয়, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। তাহলে এই যে এখানে আর্গন মানে পটাশিয়াম এবং পরে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম। এই দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম কত? 2882 20। এটা ক্ষেত্রে কি হবে বলো তো? স্যার 2882 2 এইটি 8। এটাকে 10 হওয়ার কথা ছিল, কিন্তু 10 হয় না, কি হবে 8 2। কিন্তু স্যার এই যে 21 নাম্বারটা কিন্তু হওয়ার কথা ছিল না, এখন দেখো। 2883। কিন্তু হ্যাঁ, এখন হবে এইটাই না। তো হচ্ছে না, এইটাই। এখন এটা হবে না, কারণ এখানে সর্বোচ্চ 2টা ধরতে পারে। ও, এটা মানে- আসলে প্রধান শক্তি স্থান না, এগুলো একটু পরে বুঝতে পারবা। তার এরপরে কি হবে? এটুকু ব্যতিক্রম ছিল, এরপরে কি হবে? যা ইলেকট্রন সব এখানে ঢুকবে, বুঝতে পারছো? তবে এরপরটা কত হবে? 2 8 9 2, তারপর 2 8 10 ও এইভাবে স্যার 2 8 11 2, বুঝতে পারছো? মানে প্রথম দেখো শুধুমাত্র আমাদের এই যে 19 আর 20 এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে গেল, পরের ইলেকট্রনগুলো কিন্তু এখানে ঢুকবে, ঠিক আছে? কত পর্যন্ত ঢুকবে? যতক্ষণ পর্যন্ত 18 হয়। দেখো এই দেখো একটা হলো 2, এখন সবগুলো কি 2 আছে না? হ্যাঁ হুম, এখানে কত হয়েছে? 13 হয়েছে না? হ্যাঁ। তারপরে আবার দেখো এখানে কত হলো? 1, এখানে আবার 1 হয়ে গেল। কেন স্যার? এটা একটু ঝামেলা, আবার তো এটা পড়ার দরকার নেই। 13 14 15 17 শোনো, 18। এটা হলো এরকম কক্ষপথ, কিন্তু এটা পড়লে এখন তোমাদের না, কনফিউশন হবে। মানে শোনো, ওইটা- আমি এটা পরে বলি কেন হচ্ছে এরকম। তাহলে এখানে একটা কি আছে বলো তো? ব্যতিক্রম আছে কি না? হ্যাঁ আচ্ছা, এটা একটু সাধারণ সিম্পলি ভাই মনে রাখো, যে এখানে একটু দেখবা কেমন ইলেকট্রন বিন্যাসটা। এইটা স্যার 24 নাম্বারটা না? হ্যাঁ। আপনি যেহেতু বলেন যে এই দুইটা ব্যতিক্রম, তাহলে তুমি আবার যাও এই কয়টা মনে রাখো, হ্যাঁ 20 অবধি মনে 20 রাখো। পর্যন্ত স্যার সহজ হচ্ছে, পরেরগুলো বুঝান একটু। পরেগুলা আগে বুঝাবো না, আমরা আগে কিছু ব্যতিক্রম পড়ে আসবো, নিয়মটা পড়ে আসবো আসলে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয়, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে। আমি তো মনে করছিলাম স্যার এই যে 2882 3 এরকম মনে হয় সবার শেষে। না, সব এরকম হবে না, এখানে নিয়মের ব্যতিক্রম আছে। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। 1। হ্যাঁ, ফলে এর ইলেকট্রন সংখ্যা কত? 1। তাই এর এমনি স্যার পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা এক হবে। পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই। এক হবে। আমরা জানি প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, ও, এক তাই না? হবে, স্যার। আমরা জানি পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? প্রোটন সংখ্যাকে। তাহলে প্রোটন সমস্যা সমান। আর আমরা জানি প্রোটন আর ইলেকট্রন কি থাকে? সমান থাকে। মানে একই কথা স্যার, এই পারমাণবিক সংখ্যা ইলেকট্রন প্রোটন। তাই ইলেকট্রন কই থাকবে বলো তো? তাই কক্ষপথে প্রথম ইলেকট্রন, তাই প্রথম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? পারমাণবিক সংখ্যা 2। হ্যাঁ অথবা কি হবে? এর ইলেকট্রন কত হবে? 2। 2। এই ইলেকট্রন দুটি প্রথম। প্রথম শক্তি স্তরে কে তে প্রবেশ করবে আমরা দেখেছিলাম না? হ্যাঁ স্যার। আবার দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাই অতঃপর এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 3। 3। ইলেকট্রন 3টির প্রথম দুটি কি হবে? প্রথম শক্তি স্তরে হ্যাঁ কেতে কেতে প্রবেশ করবে, যেহেতু কে সর্বোচ্চ মানে
কে প্রধান শক্তি স্তরে দুইটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় ইলেকট্রনটা কই যাবে? দ্বিতীয় শক্তি স্তরে এল এ প্রবেশ করবে। বুঝতে পারছো? দেখো বিষয়টা ভালো করে দেখো। তাহলে কি বললাম এখানে, এই যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কত? 3টা। হ্যাঁ, তো প্রথম শক্তি স্তরে 2টা ধরে, তার মানে পরেরটা কই যাবে? দ্বিতীয় শক্তি স্তরে। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরে। এটাই বলছি। অনুরূপভাবে দেখো সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক পারমাণবিক সংখ্যা 11, 11 তার মানে ইলেকট্রন 11। হ্যাঁ, ইলেকট্রনগুলো দেখো তাহলে কে তে 2টা, কে এল এ 8টা, তারপরটা কয় যাবে? একটা যাবে। বাকি একটি এম এ প্রবেশ করবে। হ্যাঁ, 3.6 3.06 এই যে এখানে আছে মানে স্যার এই যে এইটা এই ছকটা স্যার, হ্যাঁ এটা 3.06 3.06 তালিকায় উপস্থিত ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে যে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের উপরের যে নিয়ম বর্ণনা করা হয়েছে সেই নিয়মে অনুসারে হয়েছে, তাই না? হুম, দেখো এখানে কোনো ব্যতিক্রম আছে? দেখো তো আর কোন অবধি এই যে 18 অবধি কোনো ব্যতিক্রম আছে? না না স্যার, ব্যতিক্রম হইলে পরে, তাই না? ওকে, এটা একটু ঝামেলা। সাধারণ নিয়ম অনুসরণ হয়েছে, কিন্তু হ্যাঁ, নিয়মটির ব্যতিক্রম লক্ষ্য করা যায় পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোতে, ঠিক আছে? রাইট রাইট। আমরা জানি তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 18টি। কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19তম এবং 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তর প্রবেশ করে। কয়েল দিছো? কি জানিস আমি জানি না তো। কয়েল দিয়েছি মনে হয়, থাকতে পারতেছি না। বন্ধ করে দিয়েছি কয়েলটা। দরজাই খুলবো স্যার। যাও, খুলে দাও। কয়েল বন্ধ করতে পারো। তোমাদের কয়েল লাগে না মনে হচ্ছে না? মাঝে মাঝে এটা ফ্যানটা দিব স্যার। না, তোমরা কথা বলতেছো না তো একদম সমস্যা হচ্ছে না, দিও না, কেন লাগবে না। কথা বলতেছি তো মুখে কিছুক্ষণের জন্য স্যার দেই, এখন এই যে এখনো বন্ধ করছি সব ফেলে যাবে। দরজা বন্ধ না এটা? হ্যাঁ, কয়েল আছে আশেপাশে, দেখো। তাহলে দেখো কি দেখতেছি এখানে আমরা, এই যে 19তম কি বলতো, এই যে আমাদের দেখো পটাশিয়ামের ক্ষেত্রে 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন 19তম এবং 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে কোথায় প্রবেশ করতেছে বলতো? চতুর্থ শক্তি স্তর। এই যেখানে দেখো যেটা বললাম, এই যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম, হ্যাঁ যেখানে কি করতেছে তৃতীয় শক্তি স্তরে ধরো কয়টা? 18টা। 18 হ্যাঁ স্যার। কিন্তু এখানে দেখো অপূর্ণ করে কোথায় ঢুকলো বলতো? ওই চতুর্থ যেটা চতুর্থ শক্তি স্তরে ঢুকলো। এটা কততম ইলেকট্রন? 19তম ইলেকট্রন। 19 ওকে। হ্যাঁ, এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো এই দেখো তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে 19 আর 20তম ইলেকট্রনটা কই গেছে বলতো? চতুর্থ শক্তি স্তরে। এটা বলছে আর কি। আর দেখো স্ক্যান্ডিয়াম, এটা কত নাম্বার বলতো? 21 নাম্বার। এর 19তম 20তম ইলেকট্রন এর দুটি চতুর্থ শক্তি স্তরে যাবার পর দেখো এখানে দুইটা কি হচ্ছে? স্ক্যান্ডিয়াম, এই যে এটা দেখো এই যে 21 নম্বর স্যার। দুইটা কোথায় গেছে? মানে চতুর্থ চতুর্থ। যাওয়ার পর একটা কোথায় আবার আসছে? তৃতীয় শক্তি স্তর চলে আসছে। কেমনে এটা মনে কেমন রাখবো হয়েছে স্যার? স্যার? এটা বলতেছি, একটু পরে বুঝবা। যাওয়ার পর দেখো 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। আচ্ছা, এলে কি মুখস্থ করতে হবে নাকি? মনে হয় তো না। না, একটু পরে বুঝলে সব বুঝতে পারবা। প্রবেশ করেছে। দেখো পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলোতে আগে চতুর্থ প্রধান শক্তি স্তর এন এ 2টি ইলেকট্রন প্রবেশ করার পর ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তি স্তরে এম এ প্রবেশ করে। বুঝতে পারছো বিষয়টা? এইটুকু দেখো শুধু, যে পারমাণবিক সংখ্যা 19-এর পর থেকে অর্থাৎ পটাশিয়ামের পর থেকে মৌলগুলোতে কি করবে? যত ইলেকট্রন থাকবে আগে চতুর্থ শক্তি স্তরে 2টা দিয়ে হ্যাঁ, পরে আবার তৃতীয় শক্তি স্তর পূর্ণ করা হয়, ঠিক আছে? দেখো আগে চতুর্থ শক্তি স্তরে এনে 2টি ইলেকট্রন প্রবেশ করার পর ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তি স্তরে এম এ প্রবেশ করে। এই দেখেন দেখো, তাহলে এই যে বাকিগুলোতে দেখো আগে আমরা একে 2টা দিছি, দেওয়ার পরে বাকিগুলো দেখো এখানে যুক্ত হয়েছে, ভাইগুলা এখানে। বুঝতে পারছো? ওকে, প্রবেশ করে। এরপরে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তার মানে দেখো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে কি এখানে 2টা থাকার কথা ছিল না? হ্যাঁ স্যার, ওটাই তো। 2টা থেকে এটা পূর্ণ হওয়ার কথা ছিল না? তাহলে এখানে 2টা, এখানে 12টা হয়, 11টা 12টা হওয়ার কথা ছিল না? হ্যাঁ। বাট এখানে লাভ দিয়ে 11 থেকে 13 হয়ে গেছে, 12 নেই। কারণ এখানে একটি স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কি বলতো? স্থিতিশীলতা বজায় বজায় রাখা। রাখা। এটা একটু পরে বোঝাবো আমি, বজায় রাখার জন্য। এই বিষয়টি বোঝার জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। হ্যাঁ, আছে তো।
এখন কথা হলো আমরা উপর মানে আমাদের মানে কমপ্লিট ধারণা নাই, এখন আমরা কমপ্লিট ধারণায় যাব। অবশ্য আগে এই বিষয়টা আগে তোমাদের বই অন্তর্ভুক্ত করাটা উচিত ছিল না, আগে উপস্থিতার সম্পর্কে ভালো করে ধারণা দেওয়া দরকার ছিল। তাহলে এখন এই যে ব্যতিক্রমটা কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারবো কখন, যখন আমাদের উপশক্তি স্তর সম্পর্কে ধারণা থাকবে। এই জন্যে আগে যদি তোমাদেরকে উপশক্তি স্তর সম্পর্কে বলতাম তাহলে এই ঝামেলাটা কিন্তু হতো না। এই জন্য যেহেতু বই আছে, বইয়ের সিকোয়েন্স দিয়ে আমি পড়াচ্ছি, নাহলে আমি আগে এই উপশক্তি স্তর সম্পর্কে কমপ্লিট ধারণা দিতাম। ঠিক আছে, বুঝতে পারছো? তো উপশক্তি স্তর বলতে কি বোঝায়, আমি এর আগেও বলছিলাম প্রতিটি প্রধান শক্তি স্তরের মধ্যে কতগুলো কি থাকে, উপশক্তি স্তর থাকে। ওকে, দেখো আমরা দেখেছি যে প্রতিটি প্রধান শক্তি স্তরকে এন দিয়ে চিহ্নিত করা হয়, হ্যাঁ এবং এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তর কি থাকে, বিভক্ত থাকে। এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এল দ্বারা মনে রাখতে হবে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এল এর কিছু মান থাকে, এল এর মান 0 থাকে, মানে এটা 0 থেকে n-1 পর্যন্ত হয়, এটা একটু বুঝতে হবে। তাহলে এল এর মান কত হবে, 0 থেকে n-1। বুঝায় বিষয়টা, মনে করো উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়, মানে অরবিটাল বা শেল বা উপশক্তি স্তর যে কোনো একটা। না, ওটা বলা হয় উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল, শুধু অরবিটাল। আর প্রধান শক্তি স্তরকে অরবিট। কি পরে আসছিলাম, প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট, অরবিট, আর উপশক্তি স্তর কি বলা হচ্ছে, অরবিটাল। অরবিটাল। অরবিটাল, ও অরবিটাল, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন দেখো এন এর মান কত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়। n-1 বলতে প্রধান শক্তি স্তর থেকে এক বিয়োগ দিলে যেটা হবে সেটা। তো উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে কি কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা, পি দ্বারা, ডি দ্বারা, এফ দ্বারা নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য এল এর মান নিচে দেখানো হলো। দেখো যখন প্রধান শক্তি স্তর এন, হ্যাঁ মানে কি, এন সমান 1, মানে প্রথম কক্ষপথটা, তাহলে এল এর মান কত হবে, আমরা জানি এল এর মান কত বলো তো, 0 থেকে 0 থেকে n-1। তাহলে এখানে 0 নিলাম, প্রধান শক্তি স্তর কত, মানে প্রথম কক্ষপথের জন্য কত হবে, স্যার 1 1 ঠিক আছে 0 আছে, হ্যাঁ। তার মানে দুইটা 0 মানে কি একটা 0 হয়ে গেল। হ্যাঁ তার মানে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র একটা অরবিটাল থাকবে যার মান কত, 0 স্যার। তো অরবিটালের সংখ্যা কয়টি হলো, একটি। 0 বলতে একটা জিনিস কিনা, তো এর মান কত, এর অরবিটালের সংখ্যা হবে একটা, আর এর মান কত হবে এস, মানে 0। তাহলে প্রথম শক্তি স্তরে যে অরবিটালটা থাকবে, হ্যাঁ এটার মান হলো 0 এবং শুধুমাত্র একটা অরবিটালই থাকবে। হ্যাঁ মান 0 আর এই যে একটি হলো 1, এটা না, এটাকে বলা হবে 1s। আমাদের শুরু হয় কি দিয়ে, এস দিয়ে, আমরা তোমাকে দেখাইছিলাম আমি হ্যাঁ, প্রথম ক্লাসে। জানি স্যার। যেহেতু এসটা কোন শক্তি স্তরে বলো তো, হ্যাঁ প্রথম শক্তি স্তরে, এর জন্য আমরা কি দিয়ে শুরু করবো, 1s, মানে কি, হ্যাঁ এর একটা উপশক্তি স্তর, এটা কার, 1 এর, এর জন্য 1, আমরা 1s এসটা কি প্রথম শক্তি স্তর, উপশক্তি স্তরকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ওকে, yes তারপরটা এখন দেখো পরেরটা বোঝো, যেমন করো এখানে n শক্তি স্তর হলো 2 নাম্বারেরটা, দ্বিতীয় শক্তি স্তর। হ্যাঁ। তাহলে এখানে এল এর মান কত হবে, তাহলে আগে 0 হবে, 0 n-1, 1 তো 0 থাকলো, n এর মান কত, 2 - 1 কত হয়, 1 হয়। তাহলে আমাদের দাঁড়ালো কি, 0 এবং 1 দুইটা না, হ্যাঁ 0 এবং 1। তাহলে এখন দেখো আমাদের তাহলে হবে হলো এখানে 0 এবং 1। তো এই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কয়টা হলো, দুইটি, 2s 2p। হ্যাঁ তাহলে কার, মনে করো 2 এর, তাহলে 2s 2p বুঝা গেছে। যখন 3 হবে তখন দেখো এল এর মান কত হবে, তাহলে দেখো 0 থেকে n-1 না, হ্যাঁ স্যার 0 তো হবেই। হ্যাঁ তাহলে 0 থাকবে সবার জন্য কমন, তারপর n কত, এখানে 3 - 1 কত হলো 2, 0 2 তাহলে 0 2 হবে না, এর মাঝে যেটা আছে সেটা ইনক্লুড করতে হবে। তাহলে 0 থেকে যে, তাহলে 0 1 2, বুঝতে পারো, হ্যাঁ স্যার। কেন স্যার এটা 1টা, এটা 1 কেন, মানে আমাদের নিয়ম কি বলতো, আমাদের 0 থেকে n-1, হ্যাঁ বুঝছো, তার মানে 0 লিখলাম, n-1 3, তার মানে মাঝে কি আছে বসাইতে হবে কিনা, হ্যাঁ, থেকে যে 0 থেকে, আমি যদি বলি যে এখানে মনে করো তোমাদের ক্লাসে মনে করো অনেক ভাগ আছে না গ্রুপ, আমি বললাম এই গ্রুপের মধ্যে 1 থেকে 20 অব্দি স্টুডেন্ট আছে, তার মানে কি বোঝায় 1 থেকে 20 মানে কি, 1 2 3 4 এভাবে 20 পর্যন্ত, 20 জন। তো এখানে স্যার বলে হ্যাঁ 18 থেকে 20 হ্যাঁ, পর্যন্ত, তার মানে 19টা থাকবে। হ্যাঁ তো ঠিক বিষয়টা এখানেই যে 0 থেকে n-1, তার মানে এখানে 0 থাকবে, এখানে n-1 যদি 4 হয় তার মাঝে 1 2 3ও থাকবে। হ্যাঁ 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 বুঝতে পারছো, হ্যাঁ স্যার। তাহলে যখন দেখো প্রধান শক্তি স্তর n সমান 3, তখন আমাদের n-1 সমান কত আসতেছে, 2, তাই না। হ্যাঁ স্যার। যখন n সমান 3 তখন n-1 সমান আসতেছে কত, 3 - 1 সমান 2, তাহলে আমাদের 0 আর 2 মাঝে কি আছে, একও আছে। হ্যাঁ
তাহলে কত হবে 0 1 2, তাহলে কয়টা হলো বলো তো? তিনটা। হ্যাঁ অতএব দেখো এক্ষেত্রে অরবিটালের সংখ্যা হলো তিনটা জন কি হয় 3s 3p 3d। মানে ওগুলো তো থাকবেই। 3 কেন পরিচয়, এটা হলো কোন শক্তি স্তরের উপশক্তি স্তর সেটা বুঝাচ্ছি, হলো এই যে n দ্বারা সামনে যে নাম্বার এই যে n দ্বারা হ্যাঁ, বুঝছি। যখন 4 হবে n সমান 4 হলে মানে কি 0 থেকে n মাইনাস হ্যাঁ 1, তাহলে 0 n মাইনাস 1, n কত 4, 4 মাইনাস 1 3, তাহলে 0 থেকে 3 মানে কি 1 2 3 1 0 1 2 3, কটা হচ্ছে 4টা। চারটা। 4টার জন্য 4টে দিবা, তার অরবিটাল সংখ্যা 4টি হবে। হ্যাঁ 4টি হবে, 4 এক্ষেত্রে উপরে 4 দিয়ে বলাইছে। ওকে 5টি হলে কি হবে 0 থেকে n minus 1 তাহলে 5 minus 1 4। তাহলে 0 হ্যাঁ 1 2 এখানে 3 দেখো 4 অরবিটাল ধার কথা কয়টি 5টি, কিন্তু কয়টি আছে বলো তো? 4টি। 4টি, এটা মনে রাখতে হবে, কারণ অরবিটাল এখানে 4টার বেশি হয় না, মনে রাখতে হবে কয়টা বেশি হয় না? 4টার বেশি হয় না। এখন একটা যেটা সহজ বিষয় মনে রাখার যেটা বলি, আচ্ছা বুঝলাম নাকি? হ্যাঁ স্যার। এখন কথা হলো 0 1 দেখো যততম শক্তি স্তর ততটি উপশক্তি স্তর থাকবে, যততম শক্তি স্তর ততটি উপশক্তি স্তর থাকবে, এবং আমাদের 4টার বেশি উপশক্তি স্তর থাকতে পারে না। হ্যাঁ 4টার বেশি অবশ্যই। তার মানে দেখো প্রথম শক্তি স্তরে মানে n সমান 1 হলে তাহলে আমাদের উপশক্তি স্তর কয়টা হবে? একটি হবে। l equal একটি হবে, কয়টি হবে? একটি। হ্যাঁ। আর একটি শুরু হয় কোথা থেকে? s থেকে। s মানে 0, s মানে 0, 0। বুঝছো? একটি মানে শুরু হয় কিন্তু 0 থেকে, তাহলে একটি মানে এর মান হলো 0। স্যার আরেকবার স্যার একটু। আমি বললাম মনে করো যে মানে যততম কক্ষপথের শক্তি মানে উপশক্তি স্তর বের করব ততটি আমাদের উপশক্তি স্তর হবে। যেমন মনে করো 3 নাম্বার যদি আমরা বের করতে চাই। 3 নাম্বার, তার মানে 3টা উপশক্তি স্তর হবে, 3টি অরবিটাল হবে। 3টে অরবিটাল, হ্যাঁ মানে ওই যে spd হবে। SPD হবে, SPD, আর s মানে 0, হ্যাঁ। p মানে 1, d মানে 2, 2। এটা একটু মনে রাখবো, ঠিক আছে? 0 হলে কি হয় দেখো, 0 হলে s হয়, তাই না? 0 হলে s, p হলে 1, d হলে 2, f হলো কত? s2 না, হ্যাঁ, সেদিন যে লিখে দেন s2 তারপরে s2 6 s2 10। কোনটা? স্যার এই যে এইটা স্যার ওগুলো পরে বলি, ওগুলো তো ধারণ ক্ষমতা ইলেকট্রন কটা করে ধরে, ওগুলো বলিনি এখন তো। ও ওগুলো কয়টা করে ইলেকট্রন ধরবে ওগুলো একটু পরে বলবো। তাহলে দেখো আমাদের উপশক্তি স্তরে কি দ্বারা প্রকাশ করি? s p d f। f। এটার মান হলো 0, এটার মান হলো 1, এটার মান হলো 2, এটার মান হলো 4 3, তাহলে কত হচ্ছে 1 0 1 2 3। এটা বুঝতে পারছো? 0 1 1 2 3 2 3। এই দেখো এই যে এখানে এটা এই দেখো 3 নাম্বারে দেখো 0 হয়েছে 1, 0 বলতে কি এখানে s, হ্যাঁ এটা p, এটা d, এই দেখো s p d 0 ও 1 2 3। এটা কি অরবিটাল সংখ্যা? তাহলে ওইটা আমরা অন্যটা বুঝছি যে স্যার s2 d s2 sp p4 d10, তাহলে ওটা আমরা অন্যটা বুঝছি। ওটা অন্য, ওটা ইলেকট্রন কয়টা থাকবে ওটা, তাহলে বুঝতে পারছো এগুলো উপশক্তি স্তর বুঝছো? হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা আছে কি? না, স্যার। তাহলে উপশক্তি স্তরে আমরা কি বুঝলাম? এখানে উপশক্তি স্তর হলো আমাদের 0 থেকে n-1, 0 হলে s, 1 হলে মানে p 2 হলে d, 3 হলে F। f। ওকে, এবং এটা বুঝলাম যত নাম্বার শক্তি স্তর বলবো ততটি কি থাকবে উপশক্তি স্তর? শক্তি স্তর 4টি হলে 4। হ্যাঁ কিন্তু এখন কথা হলো সর্বোচ্চ 4টা যায়, 5 নাম্বার এখন গেলে কথা 4টা হলো হবে। যখন 4টি বললাম মানে 4 নাম্বার শক্তি স্তর বললাম, হ্যাঁ তাহলে উপশক্তি স্তর কটা হবে? 4টি। 4টি হবে। এখন কথা হলো মনে রাখতে হবে শুরু হয় কোথা থেকে? 0 থেকে। 0 থেকে। তাহলে 4 হতে হলে কত হবে? একটা কম হয়, 3 অবধি থাকবে। হ্যাঁ তাহলে যদি বলি যে 4 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর কত থাকবে? 3 অবধি থাকবে। হ্যাঁ 0 থেকে 3, 3 থাকবে 0 থেকে 2, 2 তারপর 3টা মানে 3টা হচ্ছে। হ্যাঁ মানে স্যার এটা 4 এর বেশি আর কি যায় না। ওকে, স্যার 6 নম্বরে গেল কি 4s 4d4 মানে 4। এইটা আমরা এখানে দেখবো এখন। দেখো দেখো এই প্রথম 4টি অরবিটালে সবগুলো ইলেকট্রনের বিন্যাস করা সম্ভব বলে, দেখো এই প্রথম 4টি অরবিটালে সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটালগুলো আর প্রয়োজন হয় না। দেখো n সমান 6 7 8 এর ক্ষেত্রে এই নিয়মের ইলেকট্রন বিন্যাস ঘটে, মানে আর অরবিটালের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? sp-df এর পর আর কিছু লাগে না, এগুলোতে সম্ভব। তো প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি শক্তি স্তরের সংখ্যা হলো, হ্যাঁ এই সূত্র দেখো প্রতিটি প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরের সংখ্যা কত? 12 প্লাস। স্যার এখানে প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে মানে ওটা পরে দেখতেছি আমি, ওইটা স্যার ওইটাই আপনি যেটা পড়াচ্ছেন আমি যেটা আগে পড়েছিলাম। দেখো তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরের সংখ্যা কত? 12 প্লাস 1। 2 × 12 + 1 না? হ্যাঁ
12+1 এল মানে কি বলো তো? এখানে কই স্যার ওইটা? হুম, এখানে হলো প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা তো হচ্ছে প্রতিটি শক্তি স্তরে বর্তমান উপশক্তি শক্তি স্তরের সংখ্যা হলো কত? 12 প্লাস স্যার পুরাতন বই দেওয়া আছে, এই বই আমার দেওয়া নাই ওইটা। কি নয় তোমাদের, এখানে 2 × 12+1 ওটা ডাইরেক্ট ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ সেই নাই স্যার। আচ্ছা ওটা সমস্যা নেই। তোমাদের ছোটো ক্লাস তো ক্লাস 9-10 এটা পূর্ণাঙ্গভাবে আছে। এই দেখো এখানে দেখো, স্যার এই যে এইটা মানে কি বুঝেছে 2 × 2l+1? কোনটা? এই যে এটা মানে স্যার মানে ওটা আমি বোঝাচ্ছি তোমাকে। তাহলে এল দ্বারা কি বোঝায় বলো তো? এল দ্বারা ওই যে স্যার উপশক্তি স্তরকে। উপশক্তি স্তর, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন কথা হলো, এটা তো এই উপশক্তি শক্তি স্তরের সংখ্যা, উপশক্তি স্তরে আবার ভাগ আছে, বুঝছো? এই যে এসপিডি বললাম না, হ্যাঁ এর মধ্যে আবার ভাগ আছে। প্রতিটি মনে করো একটা করে ভাগে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এটা পরে দেখবো, আমরা জানি এগুলো ভাগ করে। যেমন আমি গেলাম প্রথম প্রধান শক্তি স্তর, তারপর উপশক্তি স্তর, হ্যাঁ তারপর আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি আমরা, ঠিক আছে? কি বলি? কোয়ান্টিম। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এগুলো পরে শিখবা। তো এখানে এই যে তোমাদের এটা আগে ছিল, এখন যদি নাই, উপশক্তি সংখ্যা n-2n+1। হ্যাঁ আবার দেখো প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি করে বলো তো? 2টি করে। উপশক্তি স্তরে দেখো, এখানে আমরা উপশক্তি স্তর বলতে মানে প্রতিটি উপশক্তি স্তরে তোমাদের এটা আসলে ওইভাবে এখন ভালো করে বোঝানো যাবে না। আমরা উপশক্তি স্তরে প্রতিটি উপশক্তি স্তর বলতে কি বোঝায়? মানে প্রথমটাতে 2টা, তৃতীয়টাতে 2টা, চতুর্থটাতে 2টা, ওইরকম না? ইলেকট্রন ধারণ ক্ষমতা তো 2টি দেখা যাচ্ছে যে প্রতিটি উপশক্তি স্তরে। শোনো, আমি তোমাদের এখন তোমাদের বইয়ের নিয়মে পড়াইতে গেলে বুঝতেছো না তুমি অনেকটা। এই যে অরবিটাল, আমরা উপশক্তি স্তরে কি বলতেছি বলো তো? অরবিটাল। অরবিটাল। তো এটা আমরা মনে করো, তোমরা অরবিটাল বাদ দাও, উপশক্তি স্তরকে অরবিটাল আমরা বলবো না। অরবিটাল কাকে বলবো? প্রতিটি উপশক্তি স্তরকে আবার কতগুলো অরবিটালে ভাগ করা হয়। ও প্রতিটা উপশক্তি স্তরকে অরবিটালে হ্যাঁ, ভাগ করা হয়। তো প্রতিটি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে সেটা সূত্র হলে কি, আমি লিখে দিই, আমি যেভাবে লিখে দিই ওইভাবে পড়া, ঠিক আছে? তো প্রতিটি সেই এই বই ফির অন্যরকম করে দাও, ওখানে একটু বলে দিন। ভালো করে বললে নাই তো, এখানে এই তো ঝামেলা। দেখো দেখো এখান থেকে তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরের বর্তমান উপশক্তি স্তরের উপশক্তি স্তরের উপশক্তি, এটা বাদ দিলাম, তাহলে স্তরের অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা n, এত, ঠিক আছে? এবার এখন হলো প্রতিটি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা করে। হুম তাহলে দেখো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো 12+1, ঠিক আছে? তার মানে বিষয়টা কি মনে করো, এই যে মনে করো এস অরবিটাল, এর কয় নাম্বার অরবিটাল? প্রথম, 1 নাম্বার। এর মান কত? 1 মানে 0। 0, অর্থাৎ এল এর মান কত এখানে? 0। হ্যাঁ তাহলে এর অরবিটাল সংখ্যা কত হবে? দেখো আমরা জানি অরবিটালের সংখ্যা হলো 12+1, তাহলে 2l+1 হলো অরবিটাল সংখ্যা। হ্যাঁ তাহলে 2 গুণ দাও কি সাথে? এল এর মান কত এখানে? 0 0 প্লাস 1 কত হলো? 1। 1 2 এর সাথে 0 গুণ দিলে কি হবে? 0 হবে। হ্যাঁ, তাহলে 0+1 1 হচ্ছে। তার মানে দেখো এস অরবিটালের জন্য, মানে এস উপশক্তি স্তরের জন্য আমাদের অরবিটাল সংখ্যা কত? এস বলবো অরবিটাল সংখ্যা হলো একটি। এই যে আমরা দেখলাম এটা উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা হলো 12+1, এল হলো উপশক্তি স্তরের মান। হ্যাঁ আচ্ছা এখন দেখো পি উপশক্তি স্তরে, আবার বলতেছি দেখো আমার মতো করে পড়ানো ভালো ছিল, বইয়ের মধ্যে একটু ঝামেলা দিয়েছে, বোঝা মিলিয়েছে। দেখো তাহলে আমরা দেখলাম, আমরা উপশক্তি স্তর তো শিখলাম নাকি? উপশক্তি স্তর। শক্তি স্তর, ওকে। উপশক্তি স্তর কি কি আছে? এস পি পিডিএফ ডিএফ। প্রতিটি উপশক্তি স্তরে কি আছে বলো তো? অরবিটাল আছে। অরবিটাল মানে স্যার অরবিটাল বলতে কিছু একটা শেল আছে, প্রতিটি অরবিটালে 2টা করে থাকতে পারে। মনে করো বিষয়টা এরকম, ওই যে ফ্ল্যাট দিয়ে যদি বলি, প্রতিটি ফ্ল্যাটে ইউনিট থাকতে পারে না? মনে করো প্রতিটি ফ্ল্যাটকে আমরা বলতেছি প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তাহলে একটা ফ্ল্যাট ধরলাম, এটা কি বলতো? একটা প্রধান শক্তি স্তর। ওকে, এটা একটা প্রধান শক্তি স্তর। এখন এর মধ্যে আমি 2টা ইউনিটে ভাগ করলাম, তো ইউনিট 2, এটা ইউনিট 1 ইউনিট 2, তো এদেরকে বলতেছি আমরা উপশক্তি স্তর। তা 2টা মিলে হলো প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। শক্তি স্তর। ওকে,
এই ইউনিট যে ভাগ করলাম এই ইউনিটকে বলতেছি আমরা উপশক্তি স্তর, বুঝছো? শক্তি স্তর। শক্তি স্তর। এখন ওই উপশক্তি স্তরগুলোকে আবার কি করা হয়, ভাগ করা হয়। এভাবে রুম থাকে না উপশক্তি স্তরে, মানে ইউনিটে কি থাকে, রুম থাকে না। হ্যাঁ হ্যাঁ। এখন রুম কোনোটায় 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে। মনে করো এটা আমি দিলাম কয়টা রুম, 2টা রুম। এটা দিলাম কয়টা রুম, 4টা রুম। হ্যাঁ 1 2 3 4। এখন কথা হলো রুম যে কয়টাই দেয় হ্যাঁ সেটা বড় কথা না, কথা হলো প্রতি রুমে থাকতে পারে কয়জন করে, 2 জন। 2 জন করে। বুঝতে পারছো? এখন কথা হলো এই যে রুমটা হলো কি এখানে অরবিটাল। হ্যাঁ হ্যাঁ। রুমটা কই আছে বলো তো, উপশক্তি স্তর। দেখো এটা কি পুরাটা কি ছিল, উপশক্তি স্তর। হ্যাঁ। উপশক্তি স্তরে রুম থাকে, এই রুমকে বলতেছি আমরা কি অরবিটাল। কি বলতেছি? অরবিটাল। অরবিটাল। তো অরবিটাল আর উপশক্তি স্তর কি একই? না না। তাহলে এই উপশক্তি স্তরে যে রুমগুলো আছে, স্তরের ভিতরে অরবিটাল। হ্যাঁ, আর প্রতিটা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। মানে 2 জন করে মানুষ থাকতে পারে প্রতিটা রুমে। সেটা ঠিক আছে? কিভাবে লিখে নেব, এখানে লেখা নেই বলেন তো? তাহলে তুমি এভাবে লিখতে পারো, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, তোমাদের ক্লাসের জন্য বড় ক্লাসে পাঠিয়ে যাবে। উপশক্তি স্তর, উপশক্তি স্তর, তারপরে কি বলতো, অরবিটাল। শক্তি স্তর, উপশক্তি স্তর, ঠিক আছে? অরবিটাল। অরবিটাল। এবং অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে এখানে লিখে রাখো। প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে। ঠিক আছে? তো প্রতিটি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টি করে ইলেকট্রন থাকে। ওকে, তাহলে এখন এই যে অরবিটালের সংখ্যা বের করলে তো আমরা পাই দেবো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখন অরবিটাল, প্রতিটি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে, বুঝছো? মনে করে একটা ফ্ল্যাটে তাহলে রুম আছে কয়টি, মানে একটা ইউনিটে একটা করে ফ্ল্যাট হলো একটা করে প্রধান শক্তি স্তর, হ্যাঁ ইউনিট হলো উপশক্তি স্তর। ইউনিটের ভিতর ইউনিটের মধ্যে কয়টা রুম এখন মনে করো, হ্যাঁ অরবিটাল। যদি মনে করি একটা ইউনিটের মধ্যে 5টা রুম আছে, তাহলে কজন থাকতে পারবে? 10 জন। 10 জন। 3টা রুম আছে, কজন থাকতে পারবে? 6 জন। বুঝতে পারছো এখন? এখন মনে করো আমি বলতেছি যে এখানে উপশক্তি স্তর যেটা, হ্যাঁ। মানে ইউনিট এস, এখন এসে কয়টি রুম আছে, মানে অরবিটাল আছে। তো এটার সূত্র হলো কি 12 প্লাস 1। এটা হলো অরবিটাল সংখ্যা বের করার সূত্র। প্রতিটি উপশক্তি স্তরে বা প্রতিটি ইউনিটে রুম সংখ্যা বের করার সূত্র কি 12 প্লাস 1, বা প্রতিটি উপশক্তি স্তরে বের করার সূত্র হলো 12 প্লাস 1। এখন মনে করো এস এর মান কত বলো তো? এস এর মান কত? 0। মানে স্যার উপশক্তি স্তরে অরবিটাল বের করার সূত্র এটা না? তাহলে আমি যদি লিখে দেই, এখানে যদি ওইভাবে লিখে দেই, তাহলে দেখো উপশক্তি স্তর অরবিটালের সংখ্যা, উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা প্লাস 1 না স্যার, 12 প্লাস 1। তুমি লিখে নিতে পারো 12 প্লাস 1। এটা আমার বই দেওয়া নেই স্যার। উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা সমান 12 প্লাস 1। এখন কথা হলো যে এখানে একটা বিষয় দেখো, তাহলে এখানে কি বললাম, এস এর মান কত বলো তো? 0 স্যার। 0, মানে এস এর কিসের মান, এস এর এল এর মান হলো 0। এস উপশক্তি স্তরে হ্যাঁ এল এর মান হলো 0। পি এ এল এর মান কত? 1। ডি হলো 2, ডাইরেক্ট লিখে দিয়েছি। হ্যাঁ। আর এফ তে হলো কত? 3। এটা মনে রাখলে, এটা মনে থাকলে আমাদের এটা যদি মনে থাকে তাহলে বের করতে পারবো। তাহলে এখন উপশক্তি স্তরে সূত্র কি বলতো এটা? হ্যাঁ। এখন যদি বলি পিতে, মানে এসে, হ্যাঁ এসে কয়টি অরবিটাল থাকবে? আমরা সূত্র পাঠা যাই 2 গুণন 0 প্লাস 1। হ্যাঁ স্যার, এবার কি বুঝছি স্যার। কত থাকবে? একটা। আবার যদি পিতে ধরি আমরা, কত থাকবে? 2 গুণন 1 প্লাস 1, কত হবে? 3। 2 দুগুণ কত হবে? 2 2 একে 2 আর 1 কত হবে? 3। ডি কত হবে? 2 গুণন 2 4 প্লাস 1 কত হবে? 5। তাহলে এফ এ কত হবে? 2 গুণন 3 কত? 6 গুণন 1 কত হবে? 7। বুঝতে পারছো? তাহলে এস এর কয়টি অরবিটাল? একটা। পি এর অরবিটাল কয়টি? 3টা। ডি এর কয়টি? 5টা। এফ এর কয়টি অরবিটাল? 7টা। স্যার যে দুইটা করে যে থাকে, এখন কথা হলো দেখো প্রতিটি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? এই যে এই অরবিটালগুলোতে 2টা করে থাকবে। তাহলে এখন এই যে এস এর মধ্যে ইলেকট্রন থাকবে কয়টি?
গুণন 2 সমান সমান কত দুইটি দুইটা 2 কত হবে এটা ছয়টা। 6টি হ্যাঁ আর এটা গুণন হচ্ছে 10টা। 2 10টা গুণন 2 কত 14টা আমি কি এটা শিখাইছিলাম তোমাদের না স্যার কে বলছে সেখানে বের করে দেখো এখন যেখানে লিখে রেখেছিলাম এই যে এসপি এগুলো আমি শিখেছিলাম না এই যে স্যার এখানে দেখো তো মানে ও দুইটা ইলেকট্রন, হ্যাঁ এটা তো এস এর 2টা পি এর 6টা ওই বের করা তো জানি না স্যার, এইখানে খালি এগুলো এমনি লেখা। এখন দেখো এই জন্য বলি এসে থাকতে পারে সর্বোচ্চ কয়টা দুইটা ইলেকট্রন। হ্যাঁ পি এ থাকতে পারে কয়টা 6টা কারণ পি এর মধ্যে 3টা অরবিটাল আছে ডি তে থাকতে পারে কয়টা 10টা কারণ ডি তে কয়টা অরবিটাল আছে 5টা পাঁচটা, হ্যাঁ অরবিটাল সংখ্যার অর্ধেক হলে কি মানে আমাদের ইলেকট্রন সংখ্যার অর্ধেক হলো অরবিটাল অরবিটাল সংখ্যা, হ্যাঁ স্যার এখন বুঝতে পারছো হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু এখানে এভাবে এত সহজ এভাবে বলে নাই আর কি শর্টকাটে বলছে তো বুঝাতে পারে নাই তাহলে দেখো সুতরাং প্রতিটি শক্তি স্তরে মানে কি অরবিটালে শক্তি স্তর বলতে কি বুঝবো আমরা অরবিটালে Orbital। এখানে ভুল এগুলো বাদ লেখালেখি বাদ এখানে লিখবা হলো অরবিটালে হ্যাঁ প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যা কি হবে ও না অরবিটালে না এটা কি উপশক্তি স্তরে না স্যার এটা অরবিটালই তো দেওয়া আছে না, এখানে। এটা উপশক্তি স্তর হবে অরবিটালে তো দুইটা করে এখন দেখো এই যে এখানে তাহলে দেখো এখানে এই কি দেখো এখানে করবে? দেখো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত হ্যাঁ 12 প্লাস 1 12 plus 1 মনে করো তাহলে এটা হলো অরবিটাল সংখ্যা হ্যাঁ। তাহলে ইলেকট্রন কত হবে অরবিটাল সংখ্যা দ্বিগুণ হ্যাঁ তাই না তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে 2 গুণ অরবিটাল সংখ্যা 12 প্লাস 1 বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে দেখো প্রতিটি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো 12 প্লাস 1 তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে অরবিটাল সংখ্যা দ্বিগুণ এই যে দ্বিগুণ ঠিক আছে তাহলে এটা কি হবে উপশক্তি স্তরে এটা লিখে দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে তা প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রন এখানে যে অরবিটাল দিছে, হ্যাঁ এখানে যে অরবিটাল, না এটা হবে না উপশক্তি স্তরে তো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা তো জানি, মানে উপশক্তি স্তর মানে তো এসপিডিএফ এ ইলেকট্রন সংখ্যা কতগুলো ওইটা বের করার জন্য এই নিয়মটা না। হ্যাঁ তাহলে তাহলে স্যার এলটা আমরা মানে উপশক্তি স্তরের মান হ্যাঁ দেখো আমরা এই যে এটার দ্বারা কি বের করছিলাম বলতো উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা। তাই না অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে কি হয় ইলেকট্রন সংখ্যা এটা- এই জন্য সামনে 2 গুণ ও বুঝলেন এই যে এটা এদিকে খেয়াল করো আমাদের উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা কত 12 প্লাস 1 তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে এই দেখো আমরা এসে দেখছি কত যেটা বেড়েছে ইলেকট্রন মানে 2 গুণ দিছি হ্যাঁ মানে দ্বিগুণ থাকে অরবিটাল সংখ্যার দ্বিগুণ হলে ইলেকট্রন এই সূত্রের মধ্যে ডাইরেক্ট 2 গুণ দিলে কি হবে ডাইরেক্ট ইলেকট্রনের সংখ্যার সূত্র ইলেকট্রন বুঝতে পারছো এর জন্য ডাইরেক্ট সূত্র কি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত 12 প্লাস 1 এখন যদি দেখো বের করে দেখাই মনে করো এস উপশক্তি স্তরে ইলেকট্রন কত হবে কটা জানি আমরা কত দিনে আসলাম দুইটা হবে। পি থাকে কয়টা 6টা ছয়টা। ডিতে কয়টা থাকে 10টা আর এফে থাকে 14টা 14টা দেখে আসলাম হ্যাঁ। দেখো এস এর মান কত Zero। 0 মানে এল এর মান 0 এস এর এল মান 0 তাহলে Zero। 2 ইনটু 2 গুণন কত 0 প্লাস 1 কত হয় আল্লাহ এটা হ্যাঁ কত হয় বলো তো তাহলে এখানে ভিতরে থাকে 1 3 2 গুণন 2 প্লাস 3 3 কেমনে হয় 2 গুণন ভিতরে কত বলো তো 1 0 1 1 1 তাহলে কত হলো ও। 2 0 है স্যার 2 গুণন 0 2 না 2 গুণন 0 0 হবে 0 সাথে তাই গুণ দাও কত হবে 0 হবে 0 প্লাস 1 কত হবে 1 হ্যাঁ 1 আর 2 সাথে গুণ ভাঙি করাবো না না বুঝছি তাহলে দেখো 2 গুণন 0 প্লাস এটা হবে 0 0 প্লাস 2 হ্যাঁ, 0 হবে বুঝছি তো স্যার। 0 প্লাস 1 প্লাস 1 ওটা ক্যালকুলেটর তাহলে 2 গুণন 1 সমান কত হবে 2 তো আমরা জানি এসে কটা থাকে দুইটা আমি তো মিশে কিনা হ্যাঁ ওটা মিলছে তো ওইটা বের করার সূত্র ওকে একটু জানার জন্য তো কাহিনী। এখন দেখো তারপরে কি বলছে আমরা এর মাঝে জেনেছি যে প্রতিটি পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 কত বলো তো 2n স্কয়ার এবার তোমরা দেখবে সবগুলো অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন পাই কিনা এখন দেখো এই যে এখানে তুমি এটা মিলাই দেখতে পারো দেখো আমরা জানি দেখো যে প্রথম শক্তি স্তর হ্যাঁ n এর মান কত 1 1 তাহলে এখানে মানে ইলেকট্রন প্রথম- n এর মান 1 এখানে ইলেকট্রন থাকতে পারে কত 2n স্কয়ার তাই না আচ্ছা স্যার ওই যে শক্তি স্তর মানে ওই প্রথম শক্তি স্তরটা হ্যাঁ দেখো n এর মান যেখানে 1 সেখানে ইলেকট্রন থাকতে পারে কত 2n স্কয়ার মানে দেখো 2n এর স্কয়ার কত হয় 2 হয় না হ্যাঁ প্রথম শক্তি কয়টা ইলেকট্রন থাকে দুইটা দুইটা। তো জানি তো ওটা আমরা জানি এটা আমরা ওই যে মানে অরবিটাল মানে ভেঙে দেখবো সমান হয় কিনা ইলেকট্রন ও। দেখো n এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে দুইটা হ্যাঁ। যে এই দেখো শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার সমান দুইটা হ্যাঁ এমন কথা হলে আমরা উপশক্তি স্তরে ভাগ করব n এর মান যখন 1 তখন দেখো শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর l এর মান কত হবে
একটু পর যাও দেখো যখন n এর মান 1 তখন l এর মান কত হবে Zero. 0 Zero, n minus 1 তাই না আচ্ছা স্যার আরেকবার স্যার একটু যখন আমরা মানে দেখলাম হচ্ছে শক্তি n এর মান যদি শক্তি 1 স্তর মানে হয় গোলটা না n এর মান যদি এটা 1 না। হয় হ্যাঁ n এর মান মানে শক্তি স্তরের মান যদি 1 হয় তার মানে উপশক্তি স্তরের মান কত 0 থেকে n minus 1 না n minus- তাহলে এটা আমরা n minus জানি 1 এখানে কত হয় এখানে 0 হয় না 1 থেকে 1 মধ্যে 0 হয় হ্যাঁ বুঝতে পারছো এখানে কত হবে 0 আর 0 এর জন্য কি হয় স্যার এটা যে ওই সূত্রটা অনুযায়ী হ্যাঁ, সূত্র এর আগে সূত্র শিখে আসলাম আর দেখো 0 হলে কি হবে এর জন্য কি হয় উপশক্তি স্তর কি হয় s তাই না আর s এর জন্য অরবিটাল কি হবে 1s 1s তাই না স্যার এখন 1s হয় এর অনুযায়ী অরবিটালের নাম এর প্রতীক, অনুযায়ী মানে উপশক্তি স্তরের প্রতীক এস এটা তো এস স্যার এই যে এর এটা অরবিটালের প্রতীক না এটা লিখবা হলো উপশক্তি স্তরের প্রতীক শক্তি স্তরের প্রতীক। শক্তি স্তরের প্রতীক এগুলো স্যারের জন্য বুঝতে একটু সমস্যা হলো স্যার ঠিক আছে, তুমি লিখে রাখো তুমি কি কখন লিখবা এগুলা ক্লাস আবার দেখবা হ্যাঁ উপশক্তি স্তরের প্রতীক 1s তাহলে দেখো এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে দেখো উপশক্তি স্তরে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে ডাইরেক্ট একবার সূত্র 12 প্লাস 1 আপনি কি লিখলেন স্যার উপশক্তি উপশক্তি স্তর এগুলো সবই হবে অরবিটালের জায়গায় হবে উপশক্তি স্তর ঠিক আছে আর অরবিটাল বলে কি লিখতাম 12 প্লাস 1 হ্যাঁ আমরা ডাইরেক্ট লিখতেছি ইলেকট্রন সংখ্যা মানে 2 ইন্টু 12 প্লাস 1 ওকে তাহলে এখানে কি হবে বলো তো এই যে 2 বেরোয়েছে হ্যাঁ ইলেকট্রন 2 মিলছে কি না হুম আমাদের 2n স্কোয়ার সূত্রটা মিলছে এটাও কি 12 প্লাস 1 12 2 এর ক্ষেত্রে দেখো এখানে 0 প্লাস 1 এটা আছে এটা আজকে এখন না পড়াই হ্যাঁ স্যার এটা ঠিক আছে না কঠিন হয়ে যাবে কঠিন এইটুকু আজকে পড়া ঠিক আছে মানে দেখো এই যে একটু বুঝতে বেশি কাম আমার ঝামেলা হয়ে গেল এখানে যতটুকু পড়াইছি এটুকু একটু দেখবা পারলে ক্লাসটা আবার দেখবা রিপিট করবা তাহলে বুঝতে পারবা ঠিক আছে ওকে